টি-20 বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ এবং আইসিসির মধ্যকার যে আলোচনা চলছিল সে আলোচনার প্রেক্ষিতে আজকে আইসিসি একটি জরুরি বোর্ড মিটিং ডেকেছিল। যে জরুরি বোর্ড মিটিংয়ে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে এবং যে প্রেস রিলিজটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে, যদি আমি একটা ক্লিয়ার ফটো এখানে দিয়ে দিব, সেখানে স্পষ্ট উল্লেখ করেছে আইসিসি, যেটা হচ্ছে যে বাংলাদেশকে যদি খেলতে হয় তাহলে ইন্ডিয়াতে গিয়ে নির্ধারিত ভেন্যুগুলোতে খেলতে হবে এবং এটা যদি না করে তাহলে, যেহেতু আইসিসি একটা ভোটিং সিস্টেম করেছিল, পূর্ণ সদস্য যে দেশগুলো আছে তারা প্রত্যেকে ভোট দিয়েছিল এবং ভোটাভোটির মাধ্যমে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে যে বাংলাদেশের যে প্রস্তাবিত যে দাবি ছিল সেগুলো না মানার পক্ষে গিয়েছে আইসিসি। এবং যদি বিকল্প হিসেবে যে দ্বিতীয় একটা অপশন, সেটা হচ্ছে বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে তাহলে স্কটল্যান্ডকে তারা বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসবে। সমস্যা যেটা সেটা হচ্ছে, আমরা অনেকেই জানতাম নেগোসিয়েশনের একটা মাধ্যম থাকে, এ পক্ষ কিছুটা ছাড় দিবে, আরেক পক্ষ কিছুটা ছাড় দিবে, নেগোসিয়েশনের সিস্টেমটা এরকম। কিন্তু আপনি যখন একপাক্ষিকভাবে একটা দাবি চাপিয়ে দিবেন অপর পক্ষের উপর, সেটা কিন্তু নেগোসিয়েশনের কোনো মাধ্যম না। আইসিসি এখানে বলেছে যে তারা এরকম একটা নিউট্রাল পজিশন বজায় রাখতে চায় সব সময়, যার ফলে এটা আগামীতেও একটা উদাহরণ হয়ে থাকবে। ভাই, নিউট্রাল পজিশন যে আপনারা কখনোই বজায় রাখেন না, এটা আমরা প্রত্যেকেই জানি। শুধুমাত্র ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার উপর আপনারা কোনো দাদাগিরি করতে পারবেন না বলে আপনার শুধুমাত্র ওই বিগ থ্রির উপরে আপনারা মোটামুটি নিউট্রাল। তাছাড়া বাকি প্রতিটা যেই কান্ট্রি আছে, অ্যাসোসিয়েট থেকে শুরু করে ফুল মেম্বার যে কান্ট্রিগুলো আছে, আপনারা তাদের উপরে এক প্রকার দাদাগিরি দেখাতে যান, যার ফলশ্রুতি বা ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি। একটা দেশের সিকিউরিটি থ্রেট আছে, যেখানে আপনার সিকিউরিটি অ্যাসেসমেন্ট যেটা হয়েছিল গত ডিসেম্বর মাসে, সেই অ্যাসেসমেন্ট রিপোর্ট থেকে শুরু করে বাকি সব কিছু আমাদের পক্ষে, সেখানে আপনি কিভাবে অন্যান্য দেশের ভোটিং সিস্টেমের মাধ্যমে আপনি বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বাইরে বের করে দিতে পারেন, এটা কোনোভাবে জাস্টিফাইড না। আইসিসি বা আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড যদিও ভোটিং সিস্টেমের মাধ্যমে হয়েছে, তারপর একটা কথা বলি ভাই, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড তারা কখনোই আপনার পক্ষে আসবে না যতক্ষণ না পর্যন্ত তাদের এগেনস্টে কিছু হবে। আপনি তাদের এগেনস্টে কিছু করেন তখন আপনারা তাদের চিৎকার শুনতে পাবেন, কিন্তু যখন এটা বাংলাদেশের পক্ষে আসছে বা বাংলাদেশের ফেভারে যখন একটা ডিসিশন আসবে, তখন তাদের কোনো ভোট আপনার পক্ষে যাবে না, এটা স্বাভাবিক। সম্ভবত শুধুমাত্র পাকিস্তানের ভোটটা বাংলাদেশের পক্ষে ছিল, যেটা আমরা দেখেছি আজকে দুপুরে পাকিস্তান প্রেস রিলিজের মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে আছে বা বাংলাদেশের যৌক্তিক দাবি দেওয়ার পক্ষে আছে। কিন্তু আইসিসি, যেটা আমরা বলছি বরাবরই, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তারা কখনোই চাইবে না যে বাংলাদেশের পক্ষে কোনো সিদ্ধান্ত আসুক, এবং যত তারা লজিস্টিকের বাহানা দিক বা এই হ্যান ত্যান ঝামেলা, ভাই ঝামেলাগুলো শুরু হয়েছে বিগত জানুয়ারি 10 তারিখ থেকে, অলরেডি 11 দিন চলে গিয়েছে। আপনারা এর মধ্যে সমাধান করলে কিন্তু অনেক কিছু সমাধান হয়ে যায়, কিন্তু আইসিসির এই চিন্তা ভাবনা বা এরকম বিকল্প কোনো পদ্ধতিতে যাওয়ার বা বিকল্প কোনো রাস্তা খোঁজার কখনোই কোনো ইচ্ছা ছিল না, যার ফলে আমরা দেখছি যে বাংলাদেশের সম্ভবত বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা এই মুহূর্তে জিরো, একেবারে জিরো। যেহেতু বাংলাদেশকে লাস্ট 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে তাদের মতামত জানিয়ে দেওয়ার জন্য। 24 ঘন্টা হোক বা 48 ঘন্টা হোক, বাংলাদেশের মতামত একটাই থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের যে অবস্থান ছিল ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ না খেলা, সেই অবস্থানই বাংলাদেশ অনার্স থাকবে যতটুকু আইডিয়া করা যাচ্ছে। আজকে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকেও অ্যান্সার চলে আসবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে পূর্ণ সদস্যের একটা দেশ, যারা বাংলাদেশ হয়তো বা এখানে আরও একটা জিনিস হতে পারে যে বাংলাদেশ হয়তো বা ইন্টারন্যাশনাল যে ক্রীড়া আদালত আছে সেখানে হয়তো বা এটার এগেনস্ট আপিল করতে পারে বা বিভিন্ন স্টেপ নিতে পারে আগামীতে বাংলাদেশ। তো সব মিলিয়ে একটা জিনিস কি, যে আসলে যাই করি না কেন দিন শেষে বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা হচ্ছে না। একটা ক্রিকেটার, একটা ক্রিকেট জাতি, আমরা যারা ক্রিকেট ভক্ত সমর্থক ছিলাম প্রত্যেকেই এই একটা ফালতু সিদ্ধান্ত যেটা নিয়েছে আইসিসি কর্তৃক, যে সিদ্ধান্তটা নেওয়া হলো কিছু না আগে, সব কিছুর বলি হলাম আমরা। দিন শেষে বাংলাদেশ হয়তো বা চেষ্টা করবে সর্বোচ্চ শেষ পর্যন্ত যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়ে এই বিষয়গুলো হয়তো বা কোনোভাবে তাদের বাংলাদেশের পক্ষে নিয়ে আসা যায় কিনা। আর আইসিসি যেহেতু তাদের সিদ্ধান্ত অনার, সিদ্ধান্ত পরিবর্তনের তার কোনো সুযোগ নেই, বাংলাদেশের কোর্টে এখন মূল বলটা অবস্থান করছে। বাংলাদেশ যদি চাই বিশ্বকাপে অবস্থান করতে পারে, যদিও যেটা বলছি বারবারই যে বাংলাদেশের বা যেহেতু দেশের সম্মান আগে সব জায়গায়, সেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপে কখনোই অংশগ্রহণ করবে না। যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার বক্তব্য বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বক্তব্য আসছে সেটা থেকে অনেকটা কনফার্ম হওয়া যায় যে বাংলাদেশ আর এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। সব মিলে আমাদের হয়তো বা এই বিশ্বকাপটা দর্শক হিসেবেই দেখতে হবে, আমাদের কোনো দেশ থাকবে না, আমাদের দেশ সেখানে থাকবে না, এবং আমাদের
ক্রিকেটাররা তারা হয়তো বা আরও একটা স্বপ্নভঙ্গ নিয়েই আগামী 1 মাস কাটাবে, যেহেতু আগামী তো বাংলাদেশের কোনো এফটিভিও নাই বা এফটিভিতে কোনো খেলাও নেই, সেহেতু এই বিশ্বকাপটা আমাদের দর্শক হিসাবে দেখতে হবে বাংলাদেশকে ছাড়া। যতটুকু হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই চূড়ান্ত সিদ্ধান্তটা বিসিবির পক্ষ থেকে চলে আসবে।